জোড়া 500। জোড়া 500? এটা 500 কাটবো, ভাববো, লেজবত করবো, গ্যাস খরচ, মশলা খরচ সব আমার। এইখানকার মেলাই হচ্ছে রাত্রেবেলা। হাটার এনার্জি না, এত এত দোকান আছে, ইলিশ খাওয়া যায়। হোয়াট আ সিনারিও। আসেন 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 আসেন, দেখেন দেখাই। ওই দেখুন হচ্ছে ইলিশ আর ভাতের মেলা। মাই গুডনেস। একটা খাবার জমায় রাখছি, তেলতেলা চিৎকার করে বলছে আমি পদ্মার মাছ। রূপালী ইলিশ, বাংলাদেশ চিনিস। ইলিশ খেয়ে দিয়ে ঘুমাবো মাথায় দিয়ে বালিশ। এই যে ইলিশ খাইতে ইচ্ছা করে কার কাছে করব নালিশ, কারণ এখন চলে বর্ষাকাল, আর বর্ষাকালে ইলিশ খেতে কার না মন চায়। আমাদের মন চায়, অনেকদিন ইলিশ খেতে মাওয়াতে আসা হয় নাই, তাই কিন্তু চলে আসছি আজকে মাওয়াতে। এবং যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, ইলিশ খাওয়ার ক্লাসিক জায়গা, যে রূপালী ইলিশ থেকে শুরু করে এই লাইন ধরে টানা যতগুলো জায়গাতে অনেক দিন ধরে আমরা এখানেই আসছি ইলিশ খেতে। আচ্ছা 70 না, কত করে দিতে পারবেন এগুলো? 2300 টাকা। আচ্ছা লেজ ভর্তা ফ্রাই, মানে মাছের যা যা 1900 টাকার মধ্যে করে দিবেন। শুধু তেলটা আপনাদের, আর ভাতটা যা নিব সেটা আমাদের সাথে। হ্যাঁ মেনু ওয়াইজ আপনি অর্ডার করে নেবেন। ছোট নেন, হ্যাঁ তাহলে দাম কমে যাবে। তবে অনেকে আমরা যেটা জানি না যে একেবারে সামনে মানে নদীর ধারে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, ওখানেও নদীর ধারে বসে ইলিশ খাওয়া যায়। ইলিশ খাওয়া যায়, এবং তাতে যে জিনিসটা যে আমরা তো এখানে ইলিশ খেয়েছি, কিন্তু নদীর ধারে ইলিশ খাওয়া হয় নাই। সো এটা আজকে ছিল টার্গেট, এবং সেই টার্গেটের জন্য জুম্মাবার মসজিদে নামাজ পড়লাম, হাতে একটা কোন স্ক্রিন নিলাম, খেতে খেতে চলেন নদীর ধারে যাই, দেখি ওখানকার ইলিশ টিলিশ খাওয়ার কি অবস্থা। নদীর পাড়ে এসে দেখি বিশাল অবস্থা, মানে ইনফ্যাক্ট এটা নদীর পাড়ও না, নদীর পাড়টাই যে পাশেই আর কি। কত এটা? জোড়া 500। জোড়া 500? এটা 500। দুইটা 500। 500 টাকা কি করবেন? এটা কাটবো, ভাববো, লেজবত করবো, গ্যাস খরচ, মশলা খরচ সব আমার। আমরা নীলাবাজার নিয়ে কথা বলি যে কত রেস্টুরেন্ট, কিন্তু এইটা দেখেন যে মাওয়াতে আইডিয়াই ছিল না যে কই থেকে কি হয়ে গেছে। দুনিয়ার লোক আসতেছে, খাচ্ছে, এবং যাওয়া হচ্ছে কেউ লোকাল না, সবাই ঘুরতে আসছে, বেড়াইতে আসছে। ইন্টারেস্টিং। ওই সাইডে নতুন নতুন কি আছে দেখার? টলার আছে, সিবোট আছে, লঞ্চ, ওই যে বান্দা লঞ্চ আছে, সব আছে দিকে। সব পিছনে যান। আচ্ছা এইসব রেস্টুরেন্টগুলো কতদিন হয়েছে? এই বছর 3 হইছে। আগে তো বেশি চলতে হচ্ছে ওই যে রাস্তার সাইডের গুলা, হ্যাঁ। এখন কোনগুলো ভালো চলতেছে? এখন এগুলা ভালো চলতেছে। ওটার মধ্যে এসি টেসি তাও মানুষ কম খাইতেছে। এখন সবাই খোলামেলায় পছন্দ করে। আচ্ছা। এইখানকার মেলাই হচ্ছে রাত্রেবেলা। রাত্রেবেলা ঝলক মানেই রাত। যা বুঝতেছি খাবার দোকান আরো আছে, আমাদের ঘোরার হাঁটার এনার্জি নাই, এত এত দোকান আছে। আমরা একটু শর্টকাট মেরে নদীর দিকে যাই। হোয়াট আ সিনারিও, হোয়াট আ সিনারিও। একটা জিনিস, আসেন 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 আসেন, দেখেন দেখাই। ওই দেখেন পদ্মা ব্রিজ। মনে হচ্ছে আমরা কোনো খাইতে আসি না, ওটা মেলাতে আসছি, এবং ইলিশ আর ভাতের মেলা। বাহ! আর বলবেন কখনো মাওয়া নদীর পাড়ে আসবো? কখনো বলবেন না, বলবেন মাওয়া পদ্মা সি বিচে আসবো। দেখছেন মাওয়ার লোকেরা যে খেলা বুঝে। ওই দেখেন ব্রাজিলের পতাকা নৌকার মধ্যে। বিক্রমপুর পদ্মা হোটেল, ইয়ে। কাকা আসসালামু আলাইকুম, একটা মাছ খাওয়ান না, মোটামুটি সাইজের দেন একটা, টেস্ট ভালো হয় এরকম একটা তুলেন আর কি। হ্যাঁ এটার মধ্যে ডিম আছে 1300। কয় পিস হবে এখানে? একটু কমায় দেন, আমি আপনাদেরকে নিতে চাই আর কি। কোনটা নেবেন? দেখ আপনি বলেন ভালো কোনটা হবে। হালকা ডিম আলাদা দিন। হালকা ডিম অর্ডার দেন। হ্যাঁ হ্যাঁ। এটা এটা কত? 1100। আচ্ছা ঠিক আছে কাকা, আমি আমাদের দাম। এটার মধ্যে তো আপনার তেল দিতে হবে আমাদের নাকি? খালি তেলটা। হ্যাঁ আর যা আছে বলে আমরা করি। ওই যে ভাত বেগুন ভর্তা যা খায় আমার ইচ্ছা। বেশি লোক হয় কখন? বেশি হয় রাতে। রাতে মানে বিকালের পর থেকে ভিড়টা বাড়ে। কটার মধ্যে খোলা থাকে এটা? 24 ঘন্টা। 24 ঘন্টা? মাই গুডনেস।
ডিরেক্টর সাহেব বললেন যে ভাই আজকে আপনার জন্য পুরা রোহিত মুভির ফ্রেমিং করব। আল্লাহ জানে এখন রোহিতের ফ্রেমিং হচ্ছে নাকি সিলুয়েট হচ্ছে জানি না। গাইল জাদিয়া ডিরেক্টর সাহেবকে দিয়ে আজকে উনি আছেন, আমরা খাবার নিয়ে বসছি। পিছনে আমার নদী, ওইদিকে পদ্মা ব্রিজ। সো এইটার একটা ব্যাপার আছে আর কি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বাঙালির আসলে তো আমাদের ঢাকা শহর বিশেষ করে এন্টারটেইনমেন্টের যে খুব অভাব। ঢাকা শহরের মানুষ এই রেস্টুরেন্টের মধ্যেই তারা বিনোদনের নানা ওয়ে খুঁজে হচ্ছে। যেমন এই যে আপনি যে মাওয়া আসবে তাতে কী হবে, একটা লং ড্রাইভ জার্নি হবে প্লাস খাওয়া দাওয়া হবে আর ব্যাক করা, আর কিন্তু কিছু নাই। অনেকে ওই যে নৌকায় যে ট্রলার ভাড়া করে পদ্মা সেতু নিচ দিয়ে ঘুরে আবার আসে, আমরাও গেছিলাম গতবার, এইটাই আর কিছু না। বাট এইটাকে কেন্দ্র করে দেখেন, খাওয়া দাওয়াকে কেন্দ্র করে, ইলিশ খাওয়াকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র করে উঠছে। ভালো জিনিস। মাঝখানে ভয় ছিল যে এই যে পদ্মা ব্রিজ হয়ে গেল, মাওয়া ঘাটে যে মানুষের ফেরিতে আসতো, লঞ্চে যেত, লঞ্চ ঘাট কিন্তু নাই। বাট পর্যটন কেন্দ্র থেকে গেছে, একটা ভয় ছিল থাকে কি থাকে না। বাট মজার ব্যাপার হইলো ব্যবসা কিন্তু ওইখান থেকে নড়ে গেছে। এবং ইন্টারেস্টিং পার্ট হইলো ওইখানে এখন ইলিশ মাছের দাম এই জন্য আগের চেয়ে কমে গেছে। খুবই মজার জিনিস যে জাস্ট সেন্টারটা সরে গেছে, ওখানে দাম কম, এখানে দাম একটু বেশি। বাট মানুষ তাও এখানে প্রেফার করতেছে কারণ নদীর ধারে বসে খাবে। এনিওয়েজ আমরা খাওয়া নিয়ে আসছি, খাওয়া শুরু করি। যে এটা হচ্ছে লেজের ভর্তা। ইলিশ নিলে এই প্যাকেজ, আর লেজের ভর্তাটা ওরা আসলেই ভালো করে, মানে মাওয়াতে ভালো করে আর কি। পেঁয়াজ মরিচ মাখা মজাদার এখানে, কিন্তু প্লাস্টিকের চামচ দিয়ে দিয়েছে। এগুলা আপনি পাবেন পয়সা দিয়ে। আপনি কোনটা পেতে হবে, আপনাকে ভাত পেতে হবে, বেগুন ভাজা পেতে হবে 20 টাকা পিস, তারপরে ভর্তা পেতে হবে 30 টাকা পিস, আর বেগুন ভর্তা 100 টাকা। এই ভর্তার মধ্যে আছে টাকি মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে কোরাল মাছ, আর ডাল নিতে হবে। এই হচ্ছে আমার বেগুন ভাজা আর আমার ইলিশ মাছ। বিসমিল্লাহ করব লেজের ভর্তা দিয়ে। এই লেজের ভর্তার শিল্পটা আমি জানি না আর কোথায় কোথায় কীভাবে আছে, কিন্তু মাওয়াতে লেজের ভর্তার ব্যাপারটা যেভাবে জনপ্রিয় করলো, বিসমিল্লাহ করছি লেজের ভর্তা দিয়ে। এই লেজের ভর্তা ভালো, মুখে লেগে আছে এখনো ইলিশ বাড়ির লেজের ভর্তা। আহা আহা। যারা মনে করেন ইলিশ মাছ শুধু বাংলাদেশে পাওয়া যায় তাদের একটু মন খারাপ হবে। ইলিশ মাছ পৃথিবীর 8টা দেশে পাওয়া যায়, যে মানে মায়ানমারে, থাইল্যান্ডে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, মালদ্বীপে, শ্রীলঙ্কায়। একটু মন খারাপ হইল না? এবার শোনাই, যত ইলিশ মাছ তার 92% সম্ভবত এরকম একটা পাওয়া যায় হচ্ছে বাংলাদেশে, মানে বাংলাদেশ দিয়ে ঢুকে। কেন তারা বাংলাদেশ দিয়েই ঢোকে, এইটা একটা রহস্য। আচ্ছা, আরেকটা জিনিস অনেকের মাথায় আসে না, যে ইলিশ মাছ তো সব দিক দিয়েই যায়, কিন্তু পদ্মার ইলিশ, এইটার জন্য আমরা সবাই এত হাহাকার কেন করি? এটা কি সাইকোলজিক্যাল কিছু না কিছু? এটা আমি বলছি। কিন্তু ওই যে লেজের ভর্তা, এই যে পদ্মা সেতু, তার নিচে প্রমত্তা পদ্মা নদী, আর তার পাশে এই যে ইলিশ মাছ নিয়ে বসে আছি, খাবো তা মাইটি ইলিশ, পদ্মার ইলিশ, সাথে বেগুন ভাজা, সাথে অনেক কিছু, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মাছটা, মাছের স্বাদ এমনিতে ঠিক আছে। তো মাছের সাথে বেগুন ভাজা, এই যে আমার পেঁয়াজ আসছে, এই যে এখানে পেঁয়াজের ভর্তা, পাঙ্গাস মাছ বলেন, এই বলেন, এগুলো সবই আছে এখানে। বা দেখলাম সি ফুড আছে। কিন্তু ভাই এখানে যে মেইন অ্যাট্রাকশনটা, যে ইলিশ মাছ খাওয়া, এটাকে কোনোভাবে আপনি ওভার রেট বলতে পারবেন না ভাই। এইটার যে টেস্ট, বাঙালিকে এটা টেস্ট ধরায় দিলে ওর আর কিছু লাগে না। অন্যান্য জায়গায় গেলে যে আদরটা পাই, একটু আচারটা দিয়ে খান, ভালো লাগবে, বা খান, ওই আদরটা এখানে একটু মিসিং হইতে পারে। এটাই স্বাভাবিক। এক্সট্রা আদর পায় অভ্যাস খারাপ হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। ভালো কথা। আপনারা কি ভর্তাটা নেবেন? ট্রাই করি তো। এটা হচ্ছে চিংড়ি ভর্তা মনে হয়, নাকি টাকি ভর্তা, কিছু একটা ভর্তা। কিসের যে ভর্তা নিলাম এটাই বুঝতেছি না, কিন্তু ভর্তার দাম কিন্তু 30 টাকা, রসুন আছে। সো পরামর্শ হইল ভর্তা না নিয়েই ভালো। কেন পদ্মার ইলিশ মানুষের মনে করে মজা, বা পদ্মার ইলিশে খোঁজে, বা পদ্মার ইলিশের দাম বেশি হয়? এটার কারণ হইল
পদ্মা নদীতে ডায়াটেম নামে এক ধরনের শৈবাল থাকে, এটা ইলিশ মাছ খুব পছন্দ করে খায় এবং এটার কারণে ইলিশ মাছের শরীরে প্রচুর তেল টেল হয়। এই মাছটা আর কোনো নদীতে পাওয়া যায় না, যে কারণে পদ্মার ইলিশ আসলেই মজা এবং পদ্মা নদীতে যে ইলিশ মাছটা থাকে ওদেরও মজা, মানে যে শৈবালটা ওরা পায় খুব আগ্রহ নিয়ে আকর্ষণ নিয়ে ঘাপুস ঘুপুস করে খায়, আর আমরাও ইলিশটা এইভাবে খাই। একটা খাবার জমায় রাখছি, এইটা আরাম করে খাবো। মাছের ডিম, আহা। ওরা আমাদের কাছ থেকে মাছের দাম রেখেছে 1100 টাকা, 100 টাকা রাখছে হচ্ছে তেল। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে তেল কোনটা দিবে, যে মানে ব্র্যান্ডেড তেল আছে অথবা ঘানিতে ভাঙা তেল। এখন দেখলাম যে ঘানিতে ভাঙা তেল আছে বোতলে রাখা কালো রঙের, ঘানিতে ভাঙা নাকি কড়াইয়ের মধ্যে আগে 2-3 বার জাল দেওয়া তো আমরা জানি না। সো সন্দেহবশত আমরা বলছি যে ভাই আমাকে ব্র্যান্ডেড তেলটাই দেন, ঘানি ভাঙার তেলের দরকার নেই। ওইখানে গেলে এসির মধ্যে বসে খেতে পারতাম। সো আমি যদি আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসতাম এবং মনে করতাম যে গরমে তাদের এসির প্রয়োজন, ওখানেই বসতাম। আবার আমার খাওয়াটা মজাও লাগছে, মানে ওই খাবারগুলো মুখে লেগে আছে। এখন এই খাবারটা যদি বলেন ভালো ওইটার মতো না। আবার এখানে প্লাস পয়েন্টটা কি, গমগমে খাওয়ার পরিবেশ, নদীর যে স্নিগ্ধ বাতাস, এটা কিন্তু ক্ষুধা উদ্রেক করে খাওয়ার খিদা আপনার বাড়ায় দিবে। এবং এরকম প্রাকৃতিক দৃশ্যের মধ্যে বসে বসে খাবেন, এটাও একটা বড় পাওয়া। সো কোনটা আপনি খাবেন, কোনটা চয়েস করবেন, অ্যাবসলিউটলি আপনার চয়েস। আমাদের কাজ হচ্ছে আপনাকে দেখানো, সেইটা আমরা দেখাইলাম। আশা করি আপনি ডিসিশন নিতে পারবেন। আমি খাওয়ার পরে বললাম দই দেন, আমাকে দিয়ে গেলো সাদিয়া মিষ্টি দই মাটির ভাড়ে। আমি বললাম যে ভাই প্লাস্টিকের দেখছিলাম দই আছে, হ্যাঁ ওটা আপনি রেখে দেন, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। সো তখন আমাকে বললো ভাই আমরা মানুষ চিনি, প্লাস্টিকের কাপে আপনি কী খান, এটা আপনি খান। এমনিস আচ্ছা, কিছু কিছু জিনিস নোটিসেবল। এক নম্বর হচ্ছে ওনাদের আচার ব্যবহারের মধ্যে খারাপ কিছু পাই নাই, কিন্তু আসলে ভালো পাই নাই। উঠেন তাড়াতাড়ি শেষ করেন, এইটাই কথাটা হচ্ছে একটু টেম্পটিং মনে, যেহেতু ওনাদের প্রেশার থাকে। 2 নম্বর আমি খেয়েছি 1200 টাকা সব মিলে, 1100 টাকার মাছ, 100 টাকার তেল, 1200 টাকা। আর আমার এক্সট্রা বিল আসছে 1060 টাকা। এক্সট্রা বিলে কী আসছে আমি আপনাকে বলি। 2টা ভাত 240 টাকা, 3জন খেয়েছি। ডাল আসছে 120 টাকা, বেগুন ভাজা 4টা খেয়েছি 120 টাকা, 30 টাকা করে গোল্লা। ভর্তা 1 পিস খেয়েছি 30 টাকা, পেঁয়াজের যে ঝাল মাখা ওটা 100 টাকা, পানি 60 টাকা, দই 3টা 300 টাকা। ওই যেটা বললো যে কী খাবেন, মানুষ বুঝে দই খান, তো মানুষ বুঝে দই 300 টাকা। আচ্ছা, আর কোল্ড ড্রিঙ্ক খেয়েছি 90 টাকা, সব মিলে 1060 টাকা। সো 1100 টাকা দিলাম। সো আমাকে যদি বলেন ভালো হচ্ছে যে ভাই ভাত আর 2টা ইলিশ মাছ খাবেন, পুষ্টিকর জিনিস, ভালো জিনিস যা খেলাম, ডাল বলেন, বেগুন ভাজা বলেন, ভর্তা বলেন বা যাই বলেন। আচ্ছা দইটা কেমন, যে সাদিয়া মিষ্টি দই, অনেক মিষ্টি। মিষ্টি দই যে তা কোনো ইয়ে নাই, মানুষ বুঝা দই দিছে, এমন মিষ্টি, বাট ওকে। সো আমাকে যদি বলেন অনেক দিন পরে মাওয়া ঘাটে ইলিশ খেয়ে, ইলিশের স্বাদ সারা চট্টগ্রামে ইলিশের যতটা স্বাদ হওয়ার কথা ওই স্বাদটা পাই নাই ইলিশ ভর্তায়। আচ্ছা এনিওয়েজ, এই আর কি খাইদাই.com-এর জিভে আজকে যেটা এক্সপেকটেশন সেই তুলনায় পেয়েছি 10-এ 6.25। তবে একটা বিষয় সত্য, পরিবেশ যদি হিসাব করেন, এরকম পরিবেশ মাওয়াতে খেতে গেলে আপনি মনে হয় আর কোনো রেস্টুরেন্টে পাবেন না। একটু ফিচকা বুদ্ধি, এখানে আসবেন, উপভোগ করবেন, ছবি তুলবেন, তবে খাবার অর্ডারটা ওইখানে দিয়ে আসবেন, ওখানে দিয়ে এখান থেকে উপভোগ করে ওখানে গিয়ে আরাম করে এসির মধ্যে খাওয়াটাই মনে হচ্ছে বেটার। এর পিছে আছে রেস্টুরেন্ট ইলিশ। এই ইলিশ পোলাওটা ঠুট তেলতেলা পদ্মার মাছ বলতে যেটা বোঝায়, চিৎকার করে বলছে যে আমি পদ্মার মাছ।
ভেরি ভেরি গুড ইলিশ, আর ইলিশের সাথে পোলাওটা। এই ধরনের ইলিশ বা কিছু একটা ইলিশ খাওয়ার জন্যই, মানে ইলিশ পোলাও তো না, কিন্তু একটা টেস্টের ইলিশ খাওয়ার জন্যই কিন্তু আসলে মাওয়াতে এসেছিলাম। এক জায়গাতে পাইনি, এবং খুব সারপ্রাইজিংলি এটা প্রজেক্ট হিলসাতে এসে পেলাম। হ্যাঁ, এটার দাম বেশি, এটা আমার কাপ অফ টি না, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি কমফোর্টটা দরকার এবং একই সাথে আপনার টেস্টটা দরকার, এবং একই সাথে আপনি কাউকে একটা একটা গুড ট্রিটমেন্ট দিবেন, পারফেক্ট জায়গা আমার কাছে মনে হচ্ছে। এইটা একটা যে বলি না যে লাজিজ ইলিশ পোলাও, এই অনেক দিন পরে একটা লাজিজ ইলিশ পোলাও আমরা খেলাম। এবং আমাকে যদি বলেন এই পোলাওটা, এই যে আসছি তো খুব বেশিক্ষণ না, কিন্তু যতক্ষণ আসছি পরিবেশ, সার্ভার যারা আছেন তাদের ব্যবহার, রেস্টুরেন্টে মানে ওয়াশরুমে গেলাম, চাপ দিয়ে দেখলাম যে আপনার সাবান টাবান আছে, এবং ওয়াশরুমের যে ইয়েটা 4 স্টারের স্ট্যান্ডার্ড লাগলো আর কি আমাদের কাছে। খাওয়ার টেস্ট এই তো চোষ, মানে 1 কেজির ইলিশগুলি পড়বে হচ্ছে 3500 টাকা, মানে হচ্ছে ওই সিস্টেমই 3500 টাকা আপনি যেভাবে বলবেন প্রিপেয়ার করে দিবে, আর লেজটা ভর্তা করে দিবে, বা যেভাবে আপনি বলেন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। প্রজেক্ট হিলসার কিছু ভুলের ব্যাপারে কথা বলি। 1 নাম্বার হচ্ছে, আমার বিল আসছে 600 টাকার পোলাও খেলাম, 28 টাকা রাখলো পানির দাম, 10% সার্ভিস চার্জ, 5% ভ্যাট, এগুলো রাখার পর বিল আসছে 728 টাকা বা সামথিং এরকম কিছু একটা। আমি আমার কার্ডটা দিলাম, স্যার আমরা তো 1000 টাকার নিচে কার্ড রাখি না। টাং করে লাগলো, এই বৈষম্য কেন? যদি না রাখে কার্ড রাখি না, এটা একটা স্টেটমেন্ট, আর কার্ডের কিছু একটা আমার সিস্টেম করে নেই বা ঝামেলা। 1000 টাকার নিচে রাখি না মানে আমি একটু করলাম, বা আমাদের ডিরেক্টর সাহেব বললেন যে আপনি 1000 টাকার নিচে রাখেন না মানে কি? বলে স্যার ম্যানেজার থেকে বলছে, আর যাই হোক আমি কথা বলে আসতেছি, দেখি কী বলে। মানে সে ব্যাপারটা বুঝে সে কথা বলে আসছে, বলে সে দেখি কার্ডটা আমি রিসিভ করছে। সো এইটা কি? এটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা ভুল ধরে নিলাম। সেকেন্ড হচ্ছে ব্র্যান্ডিং পজিশনিং, অর্থাৎ আপনি আপনার খাবারের মান আমরা যেটা খেলাম ওইটাই যদি হয়, এবং সার্ভিস আজকে আমরা যেটা দেখলাম ওইটাই যদি হয়, তাহলে আপনার ব্র্যান্ডিং পজিশনিং কিন্তু ওখানের যে ইলিশ বাড়ি বা ওখানে যে আরও রেস্টুরেন্ট বা আপনার নদীর ধারের যে রেস্টুরেন্ট, ওটার সাথে কোনোভাবে মিলে না। আপনার টিজি সম্পূর্ণ আলাদা এদের থেকে। খুব সহজ, আপনি এখানে যে বিওয়াইডি চার্জার, মানে হচ্ছে ইলেকট্রিক চার্জ দিতে পারবেন গাড়িতে, এই সিস্টেম আপনার আছে, আপনি ব্যবস্থা রাখছেন। তার মানে আপনি এক্সপেক্ট করছেন বা আপনার টিজি হচ্ছে সেই সব মানুষ যারা ঢাকাতে গাড়িতে করে এখানে আসবেন, এখানে এসে গাড়িটা চার্জ করবেন, গাড়ি রাখবেন, এখানে এসে খাবেন, তারপরে তারা তাদের মতো করে যে আপনি কোনো কিছু করবেন। এই টিজির সাথে ওই টিজি মিলবে না, বা তার সামনের টিজি মিলবে না, ওইখানে টিজি ভিন্ন, বা কি এক্সপেক্ট করবেন এই ব্যাপারটাই ভিন্ন। আপনার নদীর ধারে কারা যাবে? এই আমাদের যে সবসময় যে রেস্টুরেন্টগুলো ছিল, যে ইলিশ বাড়ি থেকে শুরু করে ইলশেগুড়ি থেকে শুরু করে সবগুলা, ওখানে কারা যাবে আর এখানে কারা আসবে? সম্পূর্ণ ভিন্ন রকম 3টা টিজি। এবং প্রজেক্ট হিলসা কখনোই এটা ক্লিয়ার করেন। সো তাতে যে জিনিসটা হয়েছে, প্রজেক্ট হিলসা চালু হয়েছে, ওখানকার সব লোক ফার্স্টে আসছে এখানে, বা ঢাকা থেকে সব লোক ফার্স্টে আসছে এখানে, কি না কি পাবে, এবং তারা এসে দেখতেছে ইলিশের দাম 3500 টাকা বা 4000 টাকা এরকম দেখছে, এবং দেখেই এদের মাথা খারাপ যে এটা হয়েছে কেন। এই যে ব্র্যান্ড পজিশনিং, এটা ওরা করেই নাই, যে কারণে মানুষ ধরে নিচ্ছে ওইখানে যেই খাবার পাবে, যেই দামে পাবে, এখানে সেটা পাওয়া তার অধিকার। আমরা এখানে কেন আসছি? আমরা এখানে আসছি যে আমাদের প্রথম থেকেই একটা ইয়ে ছিল যে প্রজেক্ট হিলসা, এটা নিয়ে অনেক ধরনের কথা আমরা শুনেছি এবং সব শুনছি নেগেটিভ কথা। আমরা এখানে দেখার জন্য আসছি যে মোটামুটি এটাও শুনি যে প্রজেক্ট হিলসাতে মানুষজন এখন আসছে না, বা অন্য জায়গাতে যা আসছে এখানে তাও আসছে না, কেন এটা বোঝার জন্য এখানে আসছি। যা দেখলাম মানুষ এখানে কম। শুক্রবার বিকালবেলা অন্যান্য জায়গাতে যে মানুষ, ওইদিকে তো নদী ধারে তো জায়গায় দেওয়া যাচ্ছে না, সেই তুলনায় মানুষ এখানে বেশ কম, বোঝার জন্য আসছি। মোটামুটি বুঝলাম, খাবার আমার ভালো লেগেছে, সার্ভিস ভালো লেগেছে। ভয়ে ছিলাম কোন সময় না বলে যে ভাই ভিডিও করেন না প্লিজ, চলে যেতে হবে, বাট খাইলাম যেটা বুঝলাম। আমাদের কাছে মনে হচ্ছে প্রজেক্ট হিলসা এখন যেটা যে এক্সপেক্ট করে আসছি তার চেয়ে ভালো পাইছি, সার্ভিস তার চেয়ে ভালো পাইছি হচ্ছে
এইটার খাবারের মান এবং স্থাপত্য শৈলী, মানে একটা বড় ইলিশ মাছ শুয়ে আছে এমন একটা ব্যাপার চোখের সামনে, এটা পেটের মধ্যে ঢুকতে পারাটা এটা একটা মজার ব্যাপার। যাই হোক দর্শক, এই তো আজকের জন্য বিদায়, যেটা ভাবে।